মঙ্গলবার দুপুর প্রায় 1টা নাগাদ মালদা চাঁচলের কলম বাগান মাঠে নির্বাচনী সভায় পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, চাঁচলের প্রার্থী আসিফ মেহবুব, মালতীপুরের প্রার্থী মৌসম নূর, দক্ষিণ মালদহের সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী সহ জেলার 12টি বিধানসভার প্রার্থীরা, কর্মী সমর্থকেরা ঢাকঢোল বাজিয়ে সভাস্থলে উপস্থিত হন। সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, দেশে কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লড়াই করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, দেশে ঘৃণা ও ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যা ভারতীয় ঐক্যকে দুর্বল করছে। নিজের ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় 4000 কিলোমিটার পথ অতিক্রম করেছেন মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে। এই প্রসঙ্গে তিনি বলেন, देश में क्या हो रहा है वो आप बहुत अच्छी तरह समझते हो। आज अंबेडकर जी को हम याद करते हैं। अभी हमने अंबेडकर जी पर फूल चढ़ाए, उनकी फोटो पर फूल चढ़ाए। अंबेडकर जी ने, गांधी जी ने, नेहरू जी ने देश को संविधान दिया था और आज नफरत भरी विचारधारा बीजेपी की, आरएसएस की नफरत फैलाने वाली विचारधारा संविधान को खत्म करने की कोशिश कर रही है, संविधान को मिटाने की कोशिश कर रही है। सीधा सामने आकर संविधान पर आक्रमण नहीं कर सकते हैं, मगर जहां भी उनको मौका मिलता है ये संविधान पर आक्रमण करते हैं। संस्थाओं में अपने लोगों को बैठाते हैं। সভা থেকে একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। প্রতি পরিবারে 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ, স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং মহিলাদের মাসিক 2000 টাকা সহায়তা। শেষে কংগ্রেসকে জেতানোর আহ্বান জানান এবং গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার বার্তা দেন। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।